ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। কবর নামি ওই জায়গাতে আমাদের সকলকে যেতে হবে। সুতরাং দুনিয়া জমিন থেকে পরকালের জন্য আমাদের কিছু পাতেহ সঞ্চয় করতে হবে। ওই কবর নামীয় ঘরটাতে যদি কবরের ভালো ব্যবহার যদি পেতে চান, বরজাক জগতে যদি ভালো ব্যবহার পেতে চান, তো সবার আগে আপনাকে নামাজ পড়া লাগবে। আমি নামাজের আলোচনা করব না, আমি জানি আপনারা নামাজ পড়েন, এক্ষুনি নামাজ পড়ে ঢুকেছেন। বন্ধুরে আমার, কবরের জিন্দেগিতে যদি ভালো থাকতে চান তো রমজানের রোজা আপনার করা লাগবে। কবরের জিন্দেগিতে যদি ভালো থাকতে চান, দুনিয়া জমিনে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন, আমার আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে আমাদের চলতে হবে। ও বাবাজি ভাইজানেরা, কবরের জিন্দেগিতে যদি ভালো থাকতে চান, দুনিয়া জমিন থেকে, দুনিয়া জমিনে মহান আল্লাহর কোরআন ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন তৈরি করতে হবে। তাতে যদি অন্তর থেকে মানুষের প্রতি ঘৃণা, হিংসা, বিদ্বেষ দূর করার প্রয়োজন হয়, করতে হবে। ওটা করতে হবে না, হবে না? কথা বলেন, আগেই বলেছি, করা লাগবে না? লাগবে না? লাগবে। আমার ভাই ও বাবাজিরা আমার, কবরের জিন্দেগিতে, বরজাক জগতে এবং পরকালে জিন্দেগিতে আমরা দুনিয়া জমিনে যে অন্যায়গুলি করব না কেন, তার জন্য আমাদের জবাবদিহি করা লাগবে। ভালো কাজ যদি জাররা পরিমাণ, শস্য দানা পরিমাণও কোনো ভালো কাজ, সৎ কাজ আমরা করে থাকি, এর বিনিময়ে মহান আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, আর একটুখানি সামনে চলুন। কবরের জিন্দেগিতে আপনি আর আমি যদি ভালো থাকতে চাই, আমাদের যেমন প্রকৃত ঈমানওয়ালা হতে হবে, পাশাপাশি শুধু বিশ্বাস স্থাপন করলে হবে না। মহান আল্লাহ আমাদের যে আদেশ আর নিষেধগুলো করেছেন, প্রিয় রাসূল আমাদের যে আদেশ আর নিষেধগুলো করেছেন, ওগুলোরও মান্যতা দিতে হবে। তার ভিতরে নাম্বার 1, আমি আগে বলেছি একটা দুটো না কথা, একটা দুটো বিষয়ের উপরে কথা না বললে আমি পরের কথাগুলো আপনাদের বোঝাতে পারবো না আমার স্বল্প জ্ঞানে। তাহলে নামাজ আমাদের পড়া লাগবে। যদিও আমার সমাজের কিছু মানুষ নামাজ পড়ে, কিছু মানুষ নামাজ থেকে মাহরুম, বঞ্চিত হয়, তবে বন্ধু, যারা নামাজ পড়ে না তাদের ভিতরে সে যদি বিশ্বাস স্থাপন করে যে নামাজ পড়া ফরজ, নামাজ পড়া অত্যাবশ্যক, নামাজ আমারও পড়া লাগবে, কিন্তু আমি নামাজ পড়তে পারি না, আমি পাপী, আমি গুনাহগার, এই বিশ্বাস যদি তার ভিতরে থাকে, তবে তাকে আপনি কাফের বলতে পারবেন না, সেই ঈমানদার। কারণ সে জানে নামাজ তার পড়া লাগবে, সে নামাজ পড়ছে না, অন্যায় করছে। ও বাবাজি ভাইজানেরা, কিন্তু যদি কেউ এটা মনে মনে করে যে নামাজ পড়ে কি হবে, হাসে তবু মাথা নিচু করে শামুক পায়, তোমরা নামাজ পড়ে কি পাও? একদল মানুষ আছে এই মন্তব্য করে যে হাস তবু মাথা নিচু করে দুটো চারটে শামুক খুঁজে পায়, তোমরা কি পাও? শুনেছেন এই কথা? শুনেছেন না? আজ প্রথম শুনতেছেন আমার মুখে? শুনেছেন? আচ্ছা ভাই, নামাজ ওই ওরাই দেখবেন আবার বলে যে তোমরা তো সব নামাজ পড়ো লোক দেখানো নামাজ, মানে আমরা যে জামাতে নামাজ পড়ি বা একাকি পড়ি নামাজ, এই নামাজগুলো নাকি লোক দেখানো নামাজ, ওরা বলে। তোমরা কি নামাজ পড়ো? আমি এক চাচারে জিজ্ঞাসা করেছিলাম, তো চাচা বললো আমরা সব দিলি দিলি নামাজ পড়ি। কোথায় নামাজ পড়ে?
দিলি অন্তরে নামাজ পড়ে। আমি অন্তরে নামাজ পড়েন মানে? তো বলতে আমরা নামাজ পড়ে পড়ে এমন পর্যায়ে পৌঁছে গেছি, এত উচ্চ স্তরে পৌঁছে গেছি, আমাদের নামাজ আর লোক দেখানো নামাজ পড়া লাগে না, আমরা এখন দিলি দিলি নামাজ চালাই। তো আমি তারা শুধু একটা কথা বলেছিলাম, ভাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি না তোমার মর্যাদা বেশি? তবে তো কেন? আমি কেন টানো ভাই পরে বলবো, কিন্তু তার আগে তুমি আমার এই প্রশ্নটার জবাব দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফলো করব না তোমার ফলো করব? যে নিশ্চয়ই রাসূলকে ফলো করতে হবে। আসলে এই রাসূলের জীবনের একটা জায়গা থেকে একটু দেখাও যে রাসূল দিলে দিলে নামাজ পড়তেন। রাসূল দিলে দিলে নামাজ পড়তেন? আচ্ছা তাহলে ওরা কি বোঝাতে চাচ্ছে? ওরা এত নামাজ পড়েছে, ওদের আর বাহ্যিক রূপে আমরা যেভাবে নামাজ পড়ি এইভাবে নামাজ পড়া লাগে না, দিলি দিলি নামাজ পড়লে চলে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মর্যাদা কি লাভ করতে পারিনি? আমার রাসূল তো ছিল বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। নবীর জীবনে কোনো গুনাহ ছিল? ছিল ছিল না। তাহলে রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, কোনো অন্যায় ছিল না, কোনো ভুল ছিল না, কোনো ত্রুটি ছিল না। আমার নবী জাহান্নামে যাবে না, বরং নবী সবার আগে জান্নাতে যাবেন। তিনি জান্নাতের দ্বার উদ্ঘাটন করবেন, তিনি জান্নাতের উদ্বোধন করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটা দিলি দিলি নামাজ পড়েনি, আর আমাদের নিশ্চয়তা নি জান্নাতে যাব না জাহান্নামে যাব। সেই রাম ফতোয়াবাজি করতেছে চার দোকানে বসে, গলায় একটা গামছানে জড়গে, যে দিলি দিলি নামাজ পড়তে হবে। তোমরা যা নামাজ পড়তেছো ওই বিকে চলবে না। তাই আমি যে দিলি দিলি নামাজ পড়তে হবে কেন? তা তো হুজুর তুমি জানো না কবরস্থানে নামাজ হয়? তা কবরস্থানে তো নামাজ হবে না, ওই জন্য আমরা নামাজ পড়ি। তার মানে সব জায়গায় কি কবরস্থান নাকি? তো আমার কি সুন্দর যুক্তিতে বোঝালে যে সেই আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাচ্ছে। কোটি 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 মানুষ এসেছে। নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়েছে, আরো কত নবীর জামানায় ধ্বংস হয়েছে। তো পৃথিবীর এই জায়গাটায় যে কবর নেই, এইটার কোনো নিশ্চয়তা আছে? যুক্তি দেখেছেন কত সুন্দর? যুক্তি সব জায়গায় চলে, কথা বলেন, যুক্তি সব জায়গায় চলে? সব জায়গায় বলো যুক্তি চলে না। যখন আল্লাহ ইবলিসকে বলেছিল সিজদা করার কথা, শুধু ইবলিস না সমস্ত মালাইকাদের সিজদা করার কথা বলেছিল, সবাই বলো এক বাক্যে সিজদা করেছিল। আর ইবলিস যুক্তি দেখিয়েছিল। ইবলিস, আর ওই যুক্তি দেখানোর কারণে ইবলিস হয়েছিল বিতাড়িত, মরদুদ, শয়তান। কিসের কারণে? আল্লাহর আদেশ তো লঙ্ঘন করেছে, শেষে আবার যুক্তিও দেখাচ্ছে আল্লাহ। আদম তো মাটির তৈরি আর আমি আগুনের। না, আগুন যদি জ্বলে ওটা মাটির উপরে থাকবে না নিচে থাকবে? কথা বলেন, কথা বলেন। মাটির উপরে, তাহলে আমি তো আদমের উপরে, তা আমি চেষ্টা করবো কেন? যুক্তি কত সুন্দর দেখেন। আমার দেশের এই যে জন্তুগুলো যুক্তি দেখাচ্ছে কি সুন্দর করে। এমনি মানুষ নামাজ পড়ে না, আবার তার উপরে এদের ঠেলায় মসজিদ থেকে কিছু মুসল্লি বেরিয়ে আসতেছে। কি সুন্দর করে বলতেছে যে পৃথিবীর কোন জায়গাটায় যে কবর রয়েছে আর কোন জায়গাটায় যে নেই, এইটা আমরা বুঝবো কি করে? ওই জন্যই কবরস্থানে তো নামাজ হয় না, ওই জন্য আমরা নামাজ সব দিলি দিলি পড়ি। বাহ, চমৎকার যুক্তি চাচা তোমার। তা কিছু মনে নেবা না চাচা, তোমার বয়স বেশি, আমার বয়স কম, যদিও বলা ঠিক না, কিন্তু আমি এই অ্যাঙ্গেল থেকে অন্য কিছু পাচ্ছি না বলে বলতেছি। চাচা বিয়ে শাদী করেছেন? হ্যাঁ করেছি। ছেলেপিলে কটা? তোর 4টে। কবরস্থানে নামাজ হয় না, কবরস্থানে বললে থাকা যায়। কথা বুঝতে পারেন? সারা দুনিয়া সব তো কবরস্থানে নামাজ চলে না, তুমি দিলি দিলি চালাচ্ছ নামাজ। তো বিয়ে শাদী করার পরে ওগুলো সব দিলি দিলি হচ্ছে নাকি? আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, গিয়ে চলুন। নামাজ আমাদের পড়া লাগবে। নামাজ যেভাবে পড়া রাসূল আমাদের শিখিয়েছেন সেইভাবেই নামাজ পড়তে হবে। কে কি বললো আমার তাতে যায় আসে না।
আল্লাহর হাবিব যেভাবে আমাদেরকে দেখিয়েছেন আমরা সেইভাবেই নামাজ পড়ব। বেশি যুক্তি দেখাতে যাবেন না, যুক্তি দেখালে বলো ইবলিসের ক্যাটাগরিতে পড়বেন। যেখানে যুক্তি চলে যুক্তি দেন, যুক্তির জায়গাতে যুক্তি দেন, যেখানে সেখানে যুক্তি দেখাতে যাবেন না। আমার ভাই ও বাবাজিরা আমার এগিয়ে চলুন, ভুল আমাকে নেবেন না। আমি আপনাদের বোঝাচ্ছিলাম আমরা মারা যাবার পর, ইন্তেকাল করার পরে কবর নামীয় জায়গাতে বরজাখ জগতে আমাদের তিনটে আমল জারি থাকবে, তিনটে আমল। আর দুনিয়ার সব আমল গুলো বন্ধ হয়ে যাবে, কোন নেকি আর আমরা কবর থেকে পাবো না। কবরে যদি 1000 রাকাত নামাজ আমরা পড়ি কোনো লাভ নেই। কবরের ভিতরে গিয়ে হদ্দম নামাজ পড়তেছি কোনো ফায়দা নেই, অটোমেটিক কোরআন তেলাওয়াত করতেছি কোনো লাভ নেই। কিন্তু কবরের জমিনের উপরে জীবিত অবস্থাতে যদি আল্লাহর কোরআনের একটা হরফ আপনি একটা অক্ষর যদি তেলাওয়াত করেন, মহান আল্লাহ আপনার নাম আমলে 10টা নেকি লিখে দেবেন। এই মাদ্রাসার যে বাচ্চাগুলো প্রতিনিয়ত কোরআন পড়তেছে, এদের একটু সব হয় তো না হয় না? কথা বলেন। এখানে আর একটা কথা বলে দিচ্ছি, মাথায় ঢোকা। যারা এলাকার মানুষজন, অনেক হয়তো আছেন বাইরের থেকে এসেছেন, তো এলাকার মানুষজন যারা এই মাদ্রাসার বাচ্চাগুলোর দেখে না অবজ্ঞা করবেন না। আপনি ওদের কিছু দিতে পারেন না, না পারেন কোনো সমস্যা নেই, কিন্তু ওদের দেখে না অবজ্ঞা করবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, ওদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবেন না। আপনি ভেবে দেখেছেন আপনি আর আমি সারাদিন দুনিয়াবি কাজকামের সাথে জড়িয়ে, বাচ্চাগুলো সেই ফজরের নামাজের আগে ওঠে, হাফেজখানা মানে সেই ফজরের আগে হুজুরের ডেকে তুলে দেয়, আর কিছু কিছু জায়গাতে আমরা যখন হাফেজখানাতে পড়েছি দেখেছি ভাই হুজুরদের ডাকা লাগতো না, আমরা না ভোরবেলা ঠেলে উঠতাম, ভোরবেলা ব্রেন থাকে পরিষ্কার, ওই সময় সবক খুব সহজে কণ্ঠস্থ করা যায়। তো সেই ভোরবেলায় উঠতেছে ফজরের নামাজের আগে, তখন উঠে কোরআন তেলাওয়াত করতেছে। একটা অক্ষর পড়লি কটা সওয়াব বলেছি? বলেন বলেন। 10টা। আমি তখন কি করতেছি? বলেন বলেন। আমি তখন ঘুমোচ্ছি না? তাহলে আমার থেকে কত সওয়াবের ভাগীদার হচ্ছে মাদ্রাসার ছেলেগুলো, একটুকুনি ভাবেন। সেই থেকে যে ওই কোরআনটা ওই একটা পৃষ্ঠাই ধরুন, একটা সাফা ওরা মুখস্থ করে হাফেজ সাহেবের কাছে সবক শোনাবে, তো একটা পৃষ্ঠা কমপক্ষে মাগরিবের নামাজের আগ থেকে আর ফজরের আগ পর্যন্ত হাফেজ সাহেবের শোনানোর আগে কমপক্ষে 70-80 বার পড়ে। কতবার বলেছি বলেন? আমরা মাঝে মাঝে মন্তব্য করি, হুজুর এই নামাজের এই দোয়াটা পড়বো, তা সে মুখস্থ হচ্ছে না। নামাজের এই দোয়াটা পড়বো, মুখস্থ হচ্ছে না। তা চাচা কবার পড়েছেন? তো বল 2-3 বার পড়েছি। আচ্ছা, কোন জিনিস 2-3 বার সহজে মুখস্থ হবে? সেই ব্রেন কি আমাদের আছে? যাদের আল্লাহ দিয়েছেন তাদের বিষয় আলাদা। কোন কোন মানুষ এমন আল্লাহ পাঠিয়েছিলেন, একটা কিতাব একবার পড়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, তো তারপরে সেই কিতাবটা আবার নিজে লিখে দিয়েছেন না দেখেই। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের হয়তো আল্লাহ সেই ব্রেন সেই মস্তিষ্ক দেয়নি। তো একটা হাফেজ সাহেব একটা পৃষ্ঠা মুখস্থ করতে, আমি ভুল বলতেছি কি ঠিক বলতেছি, আমার পরে যখন এই মাদ্রাসার ছাত্রদের পাগড়ি দেবে হুজুরের আগে, তো তখন ওদের কাছ থেকে শুনে নেবেন আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি। কমপক্ষে 50 থেকে 70 বার পড়া লাগে একটা পৃষ্ঠা। সারাদিন 10-20 বার 30 বার শুধু পড়ে 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 মশ করে নেয়। মাগরিবের পর থেকে শুরু হয় মুখস্থ করা, এই এশা পর্যন্ত, কারো বা এশার একটু আগে হয়, কারো এশার পরে পর্যন্ত মোটামুটি একটা মুখস্থ হয়ে যাবে। ওইটা আরো ভালো করে মুখস্থ করতে গিয়ে ভোরবেলা ঠেলে ওঠে। ভোরবেলা ঠেলে উঠে ও তখন পড়াশুনো করে, সুন্দরভাবে মুখস্থ করে এবারে হাফেজ সাহেবের কাছে যায় সবক শোনাতে। হাফেজ সাহেবের কাছে গিয়ে যদি দেখা যায় কোনো ভুল ধরা পড়ে, তো হাফেজ সাহেব সঙ্গে সঙ্গে সেখানে থামিয়ে দেয়, বলে দেয় এটাকে এখানে ইয়ে হবে না, এইটা হবে। ও আবার সেটা সংশোধন করে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, পৃথিবীতে একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন 10টা সব 10টা নেকি পাবেন, কিন্তু কবরে যদি এক খতম কোরআন তেলাওয়াত করেন
নাকি হবে হবে কবরে সব তেলাওয়াত তেলাওয়াত করে তো নাকি কবরে তেলাওয়াত হয় তো নাকি হয় না যারা যে ক্যাটাগরি তারা সেই তাদের সেই আচার সেই আখলাক সেই চালচলন থাকবে আমার ভাই ও বাবাজিরা আমার ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না তাহলে কবর নামীয় জায়গাতে আমরা যখন চলে যাব আমরা যখন পৃথিবীর জমিনে ইন্তেকাল করব মসজিদের মাইকে যখন ঘোষণা হয়ে যাবে অমুক মারা গিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এলাকার মানুষজন এতদিন আমার খারাপ বললে আজ বলো সব ভালো বলবে এতদিন অনেকে খারাপ বলেছে আজ বলবে অমুক সত্যি ছেলেটা ভালো ছিল এর আগে কত খারাপ বলেছে আজ ভালো বলবে এরপরে আমার গোসল দেওয়া হবে সাদা কাফনের কাপড়ে মোড়ানো হবে সুন্দর করে জানাজার নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হবে এলাকার মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আমার জানাজার নামাজ আদায় করবে আমার জন্য মাগফিরাত কামনা করবে কবরের জিন্দেগিতে আমি যেন ভালো থাকতে পারি কবরের ঘরে আমায় শুইয়ে দেবে এ পর্যন্ত ঠিক আছে কিন্তু বন্ধু এই কবরের ঘরে শুয়ে পড়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর থেকে আমাদের আর কোনো আমল জারি থাকবে না কিন্তু রাসূল বলেন ব্যতিক্রম রয়েছে তিনটে আমল এই তিনটে আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে নামাজ যতদিন পড়েছেন ততদিন সওয়াব রোজা যতদিন করেছেন ততদিন সওয়াব বন্ধুরে আমার এছাড়াও আরো যে সমস্ত জিকির আজকার করেছেন যতদিন করেছেন ততক্ষণ সওয়াব কিন্তু রাসূল বলেছেন মানুষ মারা যাবার পরেও তিনটে আমল তার জারি থাকে নাম্বার 1 আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সদকায়ে জারিয়া করে রেখে যেতে পারে ও বাবাজি ভাইজানেরা সদকায়ে জারিয়া বলতে একটু সহজে বুঝুন ব্যাখ্যা বিশ্লেষণ করার মৌকা আমার নেই সময়ের বড় স্বল্পতা দুনিয়ার জমিনে আমরা অনেকে শুধু মনে করি মনে হয় সদকায়ে জারিয়া বলতে মাদ্রাসায় দান করা মসজিদে দান করা ঈদগাহে দান করা খানকায় দান করা শুধু এগুলোই সদকায়ে জারিয়া না এগুলো যেমন সদকায়ে জারিয়া পাশাপাশি জনগণের উপকার হবে এমন কাজগুলো করে দেওয়াই হলো সদকায়ে জারিয়া এই রাস্তাটা দিয়ে আপনারা চলাফেরা করেন এক জায়গায় একটু বড় গর্ত হয়ে গেছে আপনার টাকা নেই যে 2 বস্তা সিমেন্ট এলে মশলা মাখিয়ে দেবেন কিন্তু আপনার বাড়ি একটা কোদাল আছে রাস্তার সাইড থেকে 2 কোদাল মাটি নিয়ে গাড্ডাটা ভরাট করে দিতে পারবেন এটাও সদকায়ে জারিয়া মানুষ যাতে অন্ধকারে চলতে গিয়ে গর্তয়ে না পড়ে এই যে ভরাট করে দিলেন এটাও সদকায়ে জারিয়া একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমার দেশের একদল মানুষ যেমন রয়েছে মানুষ বিপদে পড়বে এই চিন্তায় তারা ওই গর্তগুলো ভরাট করে দেয় মানুষের যাতে বিপদ না হয় কিন্তু আরেক দল রয়েছে ভালো জায়গাও তারা গাড্ডা করে দেয় মানুষ যাতে বিপদগ্রস্ত হয় আছে না নেই মার পেটের ভাই যাবে উঠোন দিয়ে তার রাস্তাটা আটকে দেওয়া হচ্ছে হয় না তোমার বাড়ি তো উম্মে জামিল এসে হাজির আবু লাহাব তো তোমার বাড়িতেও রয়েছে বোঝা যাচ্ছে বন্ধু তোমার মায়ের পেটের ভাই তোমার বাপের তোমরা 2 ছেলে হয়তো এক ভাই সামনে রয়েছে এক ভাই পিছনে রয়েছে কিন্তু যে পিছনে রয়েছে তার পথ দেওয়া লাগবে না সবাই সামনে গেলে হয়তো সরু প্যাসেজ হবে ঘর বসবে না বলে হয়তো মাঝখান দিয়ে আড়াআড়ি করে নেছেন কিন্তু তার পথটা তো দেওয়া লাগবে কিছু মানুষ রয়েছে এই পথে চলবে তার জন্য কখনো পানি ফেলে নোংরা করে দেয় কখনো বাড়ির জিনিসপত্র রাস্তার উপরে রেখে দেয় কখনো গরু বাঁধে কখনো ছাগল বাঁধে এগুলো কেন
মানুষ যাবে রাস্তা দিয়ে, রাস্তা আটকানোর অধিকার আপনার কে দিয়েছে? রাস্তার যতগুলো হক রয়েছে তার ভিতরে একটা হক হলো দয়ার নবী রাসূলুল্লাহকে আল্লাহ কত জ্ঞানী বানিয়েছিলেন। আল্লাহর হাবিব রাস্তার হক কি তাও বলে দিয়েছেন উম্মত দিগকে। রাস্তার অনেকগুলো হকের ভিতরে একটা হক হলো রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে ওটা সরিয়ে দিতে হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন খারাপ জিনিস থাকলে সরিয়ে দিতে, আর সেই নবীর উম্মতের দাবিদার একদল রয়েছে খারাপ জিনিস সরানো তো দূরের কথা, ইচ্ছা করে দেয়। দেয় না? দেয় না? পথে কাঁটা দিচ্ছে, আছে না নেই? কাঁচ ভেঙে দিচ্ছে, কেন? এইগুলো সাদকায়ে জারিয়া নাকি? বলে রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? সাদকায়ে জারিয়া গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামের মানুষজন যাওয়া আসা করবে। রাস্তাটার হয়তো আপনার বাড়ির সামনেটায় রাস্তাটা হয়তো শুরু হয়ে গেছে, বড্ড শুরু হয়ে গেছে। আপনি একটা ফুট জায়গা দিয়ে দিলেই হয়তো দেখা যাবে রাস্তাটা একটু চওড়া হবে, মানুষজন ভ্যান নিয়ে যেতে পারবে। এটাও সাদকায়ে জারিয়া, জনগণের উপকারের জন্য করলেন। আপনি একটা পুকুর খনন করলেন, ওই পুকুরে এলাকার মানুষজন গোসল করবে, ওই পুকুরে এলাকার মানুষজন ওযু করবে, ব্যবহার করবে, তার পানি নেবে। এটাও হলো সাদকায়ে জারিয়া। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি বলছি বন্ধু, আপনি পুকুর খনন করেছেন, পুকুরে যদি দেখেন গ্রামের মানুষজন লাভা ওঠা করে, কখনো মন খারাপ করবেন না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। যেটা আপনার জন্য একটা সাদকায়ে জারিয়া। আপনি কবরে চলে যাবার পরেও কবরে শুয়ে শুয়ে বিনিময় পেতে থাকবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের কিছু মানুষ রয়েছে তারা পুকুর খনন করেছে, কিন্তু অন্য মানুষকেও পুকুরে নামতে দেয় না গোসল করার জন্য বা ওযু করার জন্য, আছে না নেই? যদি আপনি জানতো মন্তব্য করে আমি দেশের লোকের সুখের জন্য পুকুর কাটিনি, আছে না নেই? আমার ভাই বাবাজিরা আমার, সাদকায়ে জারিয়া। আপনি রাস্তার ধারে একটা কল বসিয়ে দিয়েছেন, পথিকেরা পানি পান করে। রাস্তার ধারে আপনার বাড়ি, কল বসিয়েছেন বাড়ির ভিতরে, পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের বাইরের অংশে যদি একটা ট্যাপও লাগিয়ে দিয়ে রাখেন মানুষের পানি পান করার জন্য, এটাও সাদকায়ে জারিয়া। পুকুর আপনি কেটেছেন, মানুষ ওটা লাভা করে, যখন তখন পা স্লিপ খেয়ে পড়ে যেতে পারে, বিপদ ঘটতে পারে। পারে না? পারে না? পারে। পা স্লিপ খেয়ে বিপদ হয়ে যেতে পারে। এজন্য আপনি করলেন কি, বাজার থেকে দুটো বাঁশ কিনে এনেছেন বা ঝাট থেকে দুটো বাঁশ কেটে এনেছেন, ওই দুটো বাঁশে প্রেকের সাহায্যে সেঁটে সুন্দর করে একটা ঘাট বানিয়ে দিয়েছেন, মানুষের ওঠা লাভার যাতে সুবিধা হয়। এটাও সাদকায়ে জারিয়া। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই জাতীয় যত ভালো কাজ রয়েছে জনগণের উপকার হবে, সমস্ত কাজ হলো সাদকায়ে জারিয়া। এই ধরনের কাজ যদি আপনি করে রেখে দুনিয়া থেকে পর্দা নেন, রাসূল বলেন আপনি ইন্তেকাল করার পরেও কিয়ামত পর্যন্ত আপনার কবরে ওই কাজের বিনিময়ের সওয়াব আপনি পেতে থাকবেন। আমার ভাইজানেরা, বিশ্ব নবী বলেন মানুষ ইন্তেকাল করার পর 2 নাম্বার আর একটা ভালো কাজ আর একটা আমল তার বিনিময় কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সে পেতে থাকবে। সেটা হলো যদি আপনি সুন্দর জ্ঞান, উপকারী জ্ঞান বিতরণ করে রেখে যেতে পারেন। ভালো জ্ঞান, খারাপ জ্ঞান না। বলো, আমার দেশে মানুষ রয়েছে, একদল মানুষ রয়েছে, তার কাছে গিয়ে কোনো দুঃখের কথা বলবেন, একটা ভালো যুক্তি দেয়, এটা করেন আল্লাহ নিস্তার করবে, উদ্ধার করবে। কিন্তু আর একদল রয়েছে, তার কাছে গিয়ে কিছু বললে খারাপ যুক্তি দেয়, আছে না নেই? খারাপ জ্ঞান না, ভালো জ্ঞান যারা বিতরণ করে। ধরেন আমি বোঝানোর জন্য বলছি, এই মাদ্রাসার যিনি হাফেজ, শিক্ষক, যিনি মুদাররিস, তো ওই শিক্ষক 2জন ছেলেকে
10 জন 20 জন ছেলেকে পড়াচ্ছেন, তার ভিতরে 2 জন ছেলে হাফেজ হয়েছে, আজকে পাগড়ি দেবে তাদের মাথায়। এই দুটো ছেলে আবার অন্য কোন মাদ্রাসাতে গিয়ে বা অন্য কোন জায়গাতে আবার কিছু মানুষকে কোরআন শেখাবে। শেখাবে না? শেখাবে না? শেখাবে। ইমামতি করলেও তো 5 জনকে শেখাবে। আবার দেখা যাবে তাদের ভিতরে কেউ না কেউ আবার কাউকে কোরআন শেখাবে। এইভাবেই যে জারি থাকবে, যতদিন জারি থাকবে মাদ্রাসার এই শিক্ষক দুনিয়া থেকে পর্দা নেবার পরেও কবরে শুয়ে শুয়ের বিনিময় পেতে থাকবে। কারণ আমরা মাদ্রাসার শিক্ষকদের যা মাইনে দেই সে আর মুখে আনার মতো না। লাইভ চলতেছে, বলা যাবে না। মাদ্রাসার হুজুরকে মাইনে বেশি দেই না কম দেই? যা দেই আছে ওই মাইনে যদি আমাদের দেয় আমরা সংসার চালাতে পারবো? পারবো? তাহলে নিজের বেলাটা খুব ভালো বুঝি আমি সংসার চালাতে পারবো না। তাহলে মাদ্রাসার সেই শিক্ষকটা যে সেই ভোরবেলা আসে আর রাত 9টা 10টার সময় বাড়ি যায়, ও সংসারটা কি করে চলবে সে চিন্তাটা করা লাগবে না? লাগবে? হ্যাঁ, লাগবে না? কিন্তু দুবার আগে ওই একটা কথা আমরা শিখে রেখে দিছি না, হুজুরকে টাকায় বিরাট বরকত, মানে মাল একটু কম দেবে বলে তাই বরকত দেখায়। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের বোঝাচ্ছিলাম এই উপকারী জ্ঞান যদি কেউ বিতরণ করে রেখে যেতে পারেন, শুধু যে আরবি শিক্ষা তা নয়, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা উপকারী জ্ঞান মানুষকে দিতে পারে। পারে না? পারে না? পারে। এক কথায় উপকারী জ্ঞান যারা বিতরণ করবে তারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে বিনিময় পেতে থাকবে। আমার ভাই ও বাবাজিরা আমার, এগিয়ে চলুন। 3 নাম্বার, রাসূল বলেছেন যদি আপনি পৃথিবীর জমিনে নেক সন্তান রেখে যেতে পারেন তা আপনি ইন্তেকাল করার পরেও কবরে শুয়ে শুয়ে বিনিময় পেতে থাকবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান বলতে আমরা কি বুঝি? আমার গ্রামে জলসা হবে, যে ছেলে মেয়েগুলো বাজারের দোকানে গিয়ে গট্টা মারবে, ফুসকার দোকানে গিয়ে গট্টা মারবে, বাজার জব্দ করবে, সারাদিন সারা রাতের ভিতরে একটা বারের জন্য মজলিসে এসে বসবে না, ওরা নেক সন্তান। যারা নামাজ পড়ে না ওরা নেক সন্তান নাকি? নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, হজ ফরজ হয়েছে হজ করতে যায় না, যাকাত দেওয়ার জন্য ওয়াজিব যাকাত ফাঁকি দিয়ে জীবন অতিবাহিত করতেছে, কিন্তু বাপ মরে যাবার পরে 5000 লোকের খলমাখানি করে দেছে, 5000 লোকের দাওয়াত করে খাইয়ে দেছে, এর নাম নেক সন্তান নাকি? আর কথা বল না। নেক সন্তানকে যিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা যারা করবে তারাই হলো নেক সন্তান। সেই সন্তানগুলো যদি বাপ মারা যাবার পরে কলেমাখানি নাও করতে পারে সমস্যা নেই, তার টাকা নেই পয়সা নেই, তা কলমাখানি করবে কি করে? 1000 মানুষকে খাওয়াতে গেলে বর্তমানে যতই কম খরচা হোক 1 লাখ টাকার দরকার রয়েছে, এর উপরে আরো লাগবে। ধরেন ওর টাকা পয়সা নেই তো কলমাখানি করবে কিভাবে? টাকা পয়সা থাকলে নাই কলমাখানি করে দেবে। কিন্তু এই কলমাখানির থেকে উত্তম হলো বন্ধু এইরকম নেক সন্তান, যে সন্তান আপনি ইন্তেকাল করার পরে প্রতি ওয়াক্তের নামাজ আদায় করবে, আর প্রতিবার আল্লাহর দরবারে যখন হাত উত্তোলন করবে, মোনাজাত করবে, প্রার্থনা করবে, দোয়া করবে, ওই দোয়াতে পিতামাতার জন্য দোয়া করবে, পিতামাতার মাগফিরাত কামনা করবে। ইনিয়ে বিনিয়ে বলতে না পারলেও রবের শিখিয়ে দেওয়া কোরআনের আয়াত রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
বাপ মার জন্য সুন্দর করে এই যে দোয়াগুলো করবে, এরাই হলো নেক সন্তান। সারা বছর পেশাব ফিরে পানি লায় না, সারা বছর নামাজ পড়ার কথা মনে থাকে না, জুমার দিনও নামাজ পড়তে যায় না, এরকম ছেলে পিলে 2000 লোকের খানা করে দেশে, তাই বলে যেন ভাববেন না নেক সন্তান। এটা মাথায় রাখুন। তবে যে মানুষটার জন্য আপনি দোয়া সবরাসানি করতেছেন, আমি আগেও বলেছি, ওই ঈমান নিয়ে যদি কবরে যায় তো ফায়দা, আর ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারে তো সব বেকার। আমার ভাই ও বাবাজিরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন এই তিনটে হলো, এই তিনটে কাজের বিনিময় আমরা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত পেতে থাকবো। দুনিয়ার জিন্দেগিতে আমরা যারা নামাজ পড়ি, রাসূলের কথা মতো জীবন পরিচালনার চেষ্টা করি, আমাদেরও আজকে এই মজলিস থেকে আমাদের শপথ নিতে হবে, আমাদের সংকল্প করতে হবে। রাসূল যখন এই তিনটে জিনিসের গুরুত্বের কথা বলেছেন, কবরে শুয়ে শুয়ে এর বিনিময় পেতে থাকবো, ও রব্বুল আলামিন আল্লাহ আমার জীবনে যেন আমি বারে বারে এই ধরনের সাদকায়ে জারিয়া করতে পারি। যদি করে রেখে যেতে পারেন তো লাভ আপনার। আমার বন্ধু, আপনি আপনার চাচার, আপনার বাপের, আপনার মায়ের, আপনার দাদার, আপনার দাদিমার কলমাখানি করেছেন, মানুষজনকে খাইয়ে দিয়েছেন, আমার কোনো দুঃখ নেই। একবার না 5 বার দেন, 10 বার দেন, 100 বার দেন, ওটা জায়েজ রয়েছে। মানুষ গরিব দুঃখীদের খাইয়ে, গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের খাইয়ে আপনি দোয়া করেন, সবরাসানি করেন। বসিরহাট আল্লামা হুজুরের কিতাবে যেভাবে কলমাখানির কথা লেখা রয়েছে, আমার দেশে যা কলমাখানি হয়, আমার তো মনে হয় কলমাখানি হচ্ছে না। আমার যা মনে হয় প্রাপ্য গরিব দুঃখী অসহায়, আর আমাদের কলমাখানি গুলোতে দেশের যত বড় লোক সব সেখানে দাওয়াত করেন, সমস্যা নেই। তো গরিব মানুষগুলোর হক তো আগে না পরে। কোন একটা ভিখারি ভিক্ষা করতে করতে এসে দেখতেছে গ্রামে খানা হচ্ছে, তো ওর খিদে লেগেছে, খাবে দুটো। ও গেছে, তা বাড়ি আইলা তখন চোখ পাকিয়ে বলতেছে, দেখতে পাচ্ছ না বাড়ি কে হচ্ছে? তো বলতে ওই জন্যই তো এই দুটো খাবো। তাই তো এখন এই সব লোকজনের মাঝে দেওয়া যাবে না, ওই গাদার ওই ধারে গিয়ে বসে পরে দেখতেছি, মানে মজলিসে বসে খাওয়ানো যাবে না। কি কলমাখানি হচ্ছে রে বাপ! আমার ভাই বাবাজিরা আমার, বাপার মায়ের জন্য কলমাখানি করেছেন, আরো করুন, বারবার করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যত টাকা ব্যয় করে আপনি কলমাখানি করেছেন, ওর অর্ধেকটা টাকাও যদি বাপ মার জন্য আপনি সাদকায়ে জারিয়া করে দিতে পারতেন, ও কলমাখানির থেকে বেশি লাভবান হতো আপনার বাপ মা। কিন্তু আমরা ওই জায়গায় নেই। গ্রামে একটা মাদ্রাসা তৈরি হচ্ছে, মসজিদ তৈরি হচ্ছে, ছাদ চলবে, 5 বস্তা সিমেন্ট দিয়ে দেন বাপের নামে, 10 বস্তা সিমেন্ট দিয়ে দেন বাপের নামে, ছাদটার ভিতরে জমে যাক। আপনার দেওয়া অর্থে মসজিদের একটা কাতারের পাথর বিছিয়ে দেন। যারা ধনী, যারা অর্থশালী, তারা হয়তো গোটা মসজিদের পাথর বিছানোর দায়িত্ব নিয়েছে। আপনি দাবি করেন, ভাই আমি সব পারবো না, তবে আমার 2টো পাথর বলো নিতে হবে, আমার 2টো পাথরের জায়গা দিতে হবে, আমার বাপের নামে দেবো। পাথরটা ওখানে বসিয়ে দেন বাপের নামে। আপনার বাপ ঈমান অবস্থাতে যদি কবরে যায়, কবরে শুয়ে শুয়ে বিনিময় পেতে থাকবে। আমার ভাই বাবাজিরা আমার, একটুখানি গোড়ায় ফিরে চলুন। আমি গোড়ায় আপনাদেরকে বলতেছিলাম, পৃথিবীর জমিন থেকে আমাদের পর্দা নিতে হবে, কারণ কোরআনের ভাষ্য মতে মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ বলেন, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। তাহলে দুনিয়া থেকে আমরা পর্দা নেব, বিদায় নেব, এটা সবাই জানি, সবাই মানি। কিন্তু দুনিয়ার জমিনে কাজ করার সময় আমাদের আর খেয়াল থাকে না যে আমরাও মরব। সব কাজ করার সময় খেয়াল থাকে? হ্যাঁ,
ওই খেয়াল থাকলি পাশের লোকের কি হয়েছে ওই দেখে আর আমি হিংসায় বুক আমার ফেটে যায় যায় যায়। আমি গত বছর সম্ভবত গত বছর কি তার আগের বছর আপনাদের এই গ্রামেই বলেছিলাম, কোন জায়গায় বলেছিলাম স্মরণ নেই, তবে বলেছিলাম বাচ্চাগুলোর একটু লেখাপড়া শেখান, ওদের সুশিক্ষায় শিক্ষিত করুন। বাচ্চাগুলো যদি লেখাপড়া শিখতে পারে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, বা শুধু কোরআনের শিক্ষায় না জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করুন, আমার কোনো সমস্যা নেই। আমার সমাজে সবকিছুর প্রয়োজন, ডাক্তার মাস্টার উকিল সবকিছুর দরকার রয়েছে। সবাই যদি হুজুর হয় ডাক্তার হবে কেডা? ডাক্তারও লাগবে না? লাগবে না? রাত্রিবেলা পেটের যন্ত্রণা হচ্ছে, এটা পেটের যন্ত্রণার ওষুধ দেওয়া লাগবে না? লাগবে না? প্রচন্ড মাথার যন্ত্রণা চলতেছে, ডাক্তারের তো প্রয়োজন, এজন্য ডাক্তারে শেখাও লাগবে না? লাগবে না? লাগবে। আপনার ছেলে মেয়ে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, দুনিয়ার সব পেশার সঙ্গে জড়িয়ে পড়ুক, কিন্তু বাচ্চাগুলোর ভিতরে প্রাথমিক অবস্থাতে কোরআনের শিক্ষা দিয়ে দেন। বাচ্চাগুলোর জন্য 5 বিঘা 10 বিঘা জমি না কিনতে পারেন কোনো সমস্যা নেই, বাচ্চাগুলোর জন্য 2 তলা 3 তলা 5 তলা ঘর বানাতে না পারেন কোনো সমস্যা নেই। বাচ্চাগুলোর যেন লেখাপড়া শেখানো হয়। পার্থক্য নিজের চোখে দেখবেন, একজনা তার বেটাদের লেখাপড়া শেখায়নি, 5 বিঘে জমি কিনে রেখে যাচ্ছে, আর আপনার বেটা বেটিদের 1 শতক জমি কেনা লাগবে না, লেখাপড়া শিখিয়ে দিয়ে যান। মরার আগে নিজের চোখে পার্থক্য দেখে কবরে যাবেন ইনশাআল্লাহ। শুধু টাকা পয়সার দিক থেকে না, ওই অশিক্ষিত মূর্খ কামলাগুলো তাদের বাপ মার সাথে কি ব্যবহার করে, আর আপনার শিক্ষিত ছেলে মেয়েরা বাপ মার সাথে কি ব্যবহার করে, এটা দেখে কবরে যাবেন। আজকে আমি যখন এখানে আসতেছিলাম, বঙ্গনোর অফিসের ওখানে আমি এশার নামাজ আদায় করেছি, লাইভ চলতেছে। মাতিন সাহেবের কাছে একটা ছেলে এসেছে, আমাদের গ্রামের, আমাদের মহল্লারই একটা ছেলে। তো আমার কাছে এসে 2-3টে কথা বললো। আমি তারে বললাম, তুই যা মাতিন সাহেবের কাছে যা। মাতিন সাহেবের কাছে গিয়ে বেশ কয়েকটা কথা বলতে গিয়ে ছেলেটা কাচুমাচু করে বলে ফেললো, আমি আমার বাপ মার একটা ছেলে, চাকরি করি মুর্শিদাবাদে, মাঝে মধ্যে আমার বাপ অসুস্থ হয়, মা অসুস্থ হয়, তাদের খেদমত করতে পারি না, বড় কষ্ট হয়। হুজুর এরকম একটা সংকল্প করেছি, চাকরি ওখান থেকে ছেড়ে বাড়ির দিকে আসবো। এটা লেখাপড়া শেখার ফল। আর কেউ কেউ রয়েছে পকেট ভর্তি টাকা, বাপ বলতেছে কচি খুব পেটের যন্ত্রণা হচ্ছে, 20 টাকা দিদিন একটু ডাক্তার বাড়ি যাই, বেশি চাইনি 20 টাকা। পকেটে টাকা থাকার পরেও বলবেনি আছে না নেই, আর কথা বল আছে না। তার মানে কি শিক্ষা আমি তাদের দিতে পেরেছি বুঝে না, কি শিক্ষা দিছি? শিক্ষাটা খুব ভালো দিছি বলে মনে হয় না, কি বলেন? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। মা আমিনার 2টি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথায়, কে বুলাবে হাত, আর দুঃখে ভরা
কপাল রে তোর অমর সোনার চাঁদ সবার সেরা নবী মোদের এলেন সবার পরে আসিতের সময় কাপ লাগে খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই এই যারা বাপ মা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা চাইলে ঝগড়া করেন, আমি পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, এর থেকে আর কোন জায়গায় হাত দিলে তুমি সুখী হবে বলো? পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, বাপ মা যদি কখনো তোমার কাছে কিছু চায় আর যদি তোমার সামর্থ্য থাকে, একবারও না বলবে না, একবারও না বলবে না, দিয়ে দেবে। তোমার আর ভাই দিচ্ছে কি না দিচ্ছে এই হিসাব করতে যাবে না। এতে লাভ তোমার, এতে লাভ কার? তোমার। তুমি ভাবতেছো আমার আর এক ভাত দেওয়ার দরকার ছিল 1000 টাকা, 4 ভাই কি 5 ভাই 200 করে দিলি 1000 হতো, তার ভাইরা দেয় না, আমি একলা দেবো কেন? টাকাটা আপনি একলাই দিয়ে দেন, আর ভাইরা না দেয় ওদের কবরের হিসাব ওরা দেবে, ওদের কবরের হিসাব ওরা দেবে। আপনার দেওয়ার যদি সামর্থ্য থাকে আপনি একা দিয়ে দেন। ফায়দাটা কি ওটা আপনি আর নিজের চোখে দেখবেন, আমি বলবো কি ফায়দা ওটা নিজের চোখে দেখে নেবেন। বাপ মা দোয়া যদি একবার তোমার নসিবে জুটে যায় তো তুমি দেখতে পাবে তোমার আর 5টা ভাই যদি ওই 2টো হাত না 6টা হাত দিয়েও যদি আয় রোজগার করে আর তোমার 2টো হাত দিয়ে আয় রোজগার করে, দেখবে কার আয় রোজগারে বরকত বেশি আর আল্লাহ কার ডেভেলপ করতেছে, এইটা চোখ দিয়ে দেখবা। এরপরে তুমি যদি তোমার ছেলে পিলেদের সামনে, তোমার কচি কাচাগুলোর সামনে তোমার বাপ মার খেদমত করো, ওই বাচ্চাগুলো তোমার দেখে শিক্ষা নেবে যে বয়স্ক প্রবীণ যারা, বৃদ্ধ যারা, তাদের খেদমত করতে হয়, তাদের অসুস্থতা হলে তাদের পিছনে টাকা ব্যয় করতে হয়, ওষুধপত্র যোগান দিতে হয়। এই বাচ্চাগুলো শিখে আপনিও যখন ওই কঠিন দুর্দিনে চলে যাবেন, আপনিও বৃদ্ধ হবেন, বয়স্ক হবেন, বয়স্কা হবেন, ওই বাচ্চাগুলো তখন আপনার খেদমত করবে, এর থেকে আরো ভালো খেদমত করবে। দুঃখের মধ্যে দুঃখ কি জানেন? আমরা মাঝে মাঝে মন্তব্য করি, হুজুর আমার সে 4টে ছেলে একটাও দেখে না। যে বলে না, আমি তাকে সবার আগে বলি, ভাই 4টে ছেলে দেখে না সত্যি ওদের অন্যায়। 4টে ছেলে দেখে না মানে ওদের অন্যায় না? অন্যায়। বৃদ্ধ বাপ মা তো দেখা লাগবে, কিন্তু পরপর এটাও বলি, বাবা 4টে ছেলেকে তুমি মানুষ করতে পারোনি, 4টে ছেলে তুমি সেই শিক্ষা দিতে পারোনি। তুমি দেখো চিন্তা করে তোমার বাপ মার সাথে কি ব্যবহার করেছিলে, ওই কচি কাচাগুলোর সামনে তোমার বাপ মার সাথে যে ব্যবহার করেছিলে, তা ওটা সুদি আসলে ফেরত আসবে না? ওরা তো দেখেছে তার দাদু আর দাদিমা খাবার জন্য কত কেঁদেছে, 10 টাকা ওষুধ কেনার জন্য কতবার তোমার হাতে পায়ে পড়েছে, তুমি কতবার চোখ পাকিয়েছো, কতবার হাতা গুটিয়েছো, কতবার মারতে গেছো, এগুলো তারা দেখেছে না দেখেনি? কথা বলেন, রাগ হচ্ছে আপনাদের নাকি? ভাই আমি বরাবরই একটা কথা বলি, ভাই আমি অপরের বিচার করার থেকে না নিজের বিচার করতে পছন্দ করি, আর এটা আপনার ভিতরেও ঢুকিয়ে নেন। অমুক এরকম, তমুক এইরকম, ওই না করে আমি কি এই বিচারটা আগে করি, আমি কতটা ভালো এই বিচারটা আগে করি। আমার ভাই বাবাজিরা আমার,
একদম শেষ কথাটা মাথায় নেন, আমি আপনাদের জ্বালাতন করব না। তাহলে মৃত্যু আমাদের প্রত্যেককে বরণ করতে হবে, সুতরাং কবরের জন্য আমাদের কিছু পাথেয় সঞ্চয় করতে হবে। কখনো বা নামাজ আদায় করে, কখনো বা কোরআন তেলাওয়াত করে, কখনো বা জিকির করে, কখনো বা দরুদ শরীফ পাঠ করে, কখনো বা নফল নামাজ পড়ে নফল ইবাদত বন্দেগী করে, কখনো বা দান সাদকা করে, কখনো বা পিতামাতার খেদমত করে। কারণ পিতামাতার খেদমত যদি আপনি করতে পারেন, ওই পিতামাতাই হলো আপনার জন্য জান্নাত। পিতামাতার কদমের নিচে আপনার জন্য রয়েছে জান্নাত। ও বাবাজি ভাইজানেরা, বাপ মা কি জিনিস? যদি তোমার বাপ মার কাছ থেকে দোয়া নিতে পারো, বাপ মার খেদমত যদি তুমি করতে পারো, তুমি তোমার নিজের চোখে দেখবে বাপ মার জবান থেকে যে কথা তোমার জন্য বার হয়েছে, মহান আল্লাহ সেটাই তোমার জন্য ধার্য করে দেবে, তোমার জীবনে সেটাই করে দেবে। এজন্য প্রত্যেক ছেলে মেয়েকে বলবো, বাপ মা যাদের বেঁচে রয়েছে তাদের খেদমত করবেন। আর বাপ মা যদি দুনিয়া থেকে পর্দা নেয়, মাঝে মধ্যে ওই বাপ মার কবরের ধারে যাবে, বাপ মার কবরের পায়ের দিকটাতে দাঁড়িয়ে যাবেন। মাথার দিকটাকে দাঁড়ালেও চলবে, তবে পায়ের দিকটাতে দাঁড়াবেন। পারলে আস্তে করে বাপের কবরের পাশে, মায়ের কবরের পাশে বসে যান। আপনার এই দুটো হাত দিয়ে বাপের কবরের ধুলাবালির উপরে হাত দুটো বোলান, মায়ের কবরের ধুলাবালির উপরে হাত দুটো বুলিয়ে দেন। মা আমার গর্ভধারিণী মা, আপনার সন্তান রয়েছে লক্ষ লক্ষ টাকার ঘর বাড়িতে, সুন্দর এসি ঘর না হলে আপনার কচির ঘুম হয় না। আর আপনারে আমি এই বাগানে মাটির নিচে দাফন করে রেখে চলে গিয়েছি। মা জানি না কবরের ভিতরে আপনি কি অবস্থাতে রয়েছেন, তবে এই দুনিয়া জিন্দেগিতে যেভাবে আপনার খেদমত করার আমার দরকার ছিল পারিনি। কত কষ্ট আপনার মনে আমি দিয়েছি, কত ছোট বড় কথা হয়তো বলেছি, কখনো আমার সামনে চোখের পানি ফেলেছেন, আর কখনো ঘরের ভিতরে চোখের পানি ফেলেছেন, কখনো নামাজের পাটিতে বসে বসে মা তুমি আমার জন্য হাত দুটো তুলে রবের দরবারে কেঁদেছো। আল্লাহ আমার বেটা বোঝে না বলে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আল্লাহ আমার বেটার যেন কোনো ক্ষতি না হয়, আল্লাহ তার সুখ দাও, শান্তি দাও, আল্লাহ তাকে ভালো রেখে দাও। আজ আমি আপনাকে হারাম কবরের ঘরে শুয়ে রয়েছেন মা, কবরের ঘরে শুয়ে রয়েছেন আব্বা। কত অন্যায় আমি তোমাদের সঙ্গে করেছি, তাই তোমাদের কবরের পায়ের কাছে বসে গিয়েছি, পা দুটো ধরতে পারলাম না, তবে কবরের মাটির উপরে হাত দিয়ে তোমার পায়ের উপরে হাত দিয়ে ক্ষমা চাইলাম। মা জননী আমায় ক্ষমা করে দেয়। পারলে ওই কবরের দ্বারে দাঁড়িয়ে যান, আপনি যা জানেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কলেমা শরীফ যা পড়তে পারেন, কিছু না পারলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কয়েকবার দরুদ শরীফ পড়ে রবের দরবারে মার বাপের জন্য দোয়া করুন। আলেমদের মতো ইনিয়ে বিনিয়ে না পারলেও তো এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমার বাপ মা আমার সুখের জন্য তাদের জিন্দেগির সপারা মায়ের সব কিছু ত্যাগ করেছে, আমাদের মুখের হাসি ফোটানোর জন্য তারা সব কষ্টকে বরণ করে নিয়েছে। আল্লাহ বাপ মা আমার কবরে রয়েছে, আল্লাহ তাদের মাগফিরাত নসিব করে দাও, ওদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। পারলে ওই বাপ মার জন্য সাদকা করে দাও,
ওই বাপ মার জন্য মাঝে মধ্যে দান ধান করে দাও। তোমার বাপ মার গোটা জীবনের লক্ষ্য ছিল তুমি, তোমরা ভাই ভাই, তোমরা ভাই বোনে যাতে সুখ আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে পারো, সেই চিন্তা ভাবনা করতে করতে তোমার আব্বার মা কবরে চলে গিয়েছে। হয়তো পরকালের জন্য তেমন পাতেহ সঞ্চয় করতে পারিনি। তুমি তোমার বাপের নেক সন্তান হিসাবে তোমার ডিউটি রয়েছে ওই বাপ মার জন্য দান ধান করা, ওই বাপ মার জন্য দোয়া করা, ওই বাপ মার জন্য সবরাসানি করা, ওই বাপ মার কবর জিয়ারত করা। এতে তোমার বাপ মার জন্য যেমন কবর জিয়ারত করা হবে, তার কবরটাও দেখা হবে। আর বারবার আপনি কবরের স্থানে যাওয়া মানে মৃত্যু জিন্দেগির কথা আপনার স্মরণে আসবে। দুনিয়া জিন্দেগি থেকে, পাপ থেকে আপনি বেঁচে যাবেন। আমার ভাই, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, সময়ের খুব স্বল্পতা। হযরত, যদিও পরবর্তী ওলামা হযরত একটু পরে আসবেন, তবে মাঝখানে ভাইদের অনেকগুলো কাজ রয়েছে, মাদ্রাসার কাজ অনেকগুলো রয়েছে। তো আমি আপনাদের কাছে 10টা মিনিট হাত পাতবো। 10 মিনিট, মানে 10 মিনিট বলা ভুল হবে, 10টা বাজতে 13 মিনিট বাকি, তো এই 13 মিনিট, 13টা মিনিট আপনাদের কাছে আমি হাত পাততেছি। কেউ উঠে চলে যাবেন না মেহেরবানি করে। যদি দিতে না পারেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনার নেই, আপনি দিতে পারেন, ওটা আলাদা বিষয়। কিন্তু যদি থাকে অবশ্যই কম হোক বেশি হোক দিয়ে শরীক হয়ে যাবেন। 200, 500, 1000, 2000, 5000, যার যেমন সামর্থ্য। এই মাদ্রাসার প্লাস্টারের কাজ, আমার ভাই সর্বপ্রথম এক ভাই 50 টাকা দিয়ে, একটু সামনে যাও কুচি, হাদিদ ভাইদের দিতে অসুবিধা হবে। ভাইদের কাছ থেকে ভাই সামনে, আমার ভাই চলে যাবেন একটুখানি 10টা 12টা মিনিট রাসূলের মাদ্রাসার জন্য, রাসূলের ঘরের জন্য বসতে বলছি। তারপরে আপনারা যদি কোনো জায়গায় একটু ওযু ইস্তেনজার জন্য যাবেন, কোনো সমস্যা নেই। 10টা 12টা মিনিট একটুখানি অপেক্ষা করুন। জি, তবে প্রত্যেকের কাছে নিবেদন, এই মাদ্রাসার অনেক কাজ বাকি, সবে তো সাদ হয়েছে, সবে সাদ হয়েছে। তো এই মাদ্রাসার প্লাস্টারের কাজ বাকি, এখনো মাদ্রাসার দরজা জানলা গিরিল অনেক কাজ বাকি। আমি আপনাদের কাছে নিবেদন করব, আল্লাহর একজন বান্দা একটু বলবেন এই মাদ্রাসা প্লাস্টার করার জন্য 100 ফুট বালি দেবেন, কি 20 বস্তা বালি দেবেন, কি 10 বস্তা সিমেন্ট দেবেন, কি 5 বস্তা সিমেন্ট দেবেন, কি আপনার 5 বস্তা ক্ষমতা না থাকলে 2 বস্তা সিমেন্ট দেবেন। আমি আল্লাহর একজন বান্দাকে পেতে চাইছি, 5 বস্তা কি 10 বস্তা সিমেন্ট দেবেন। আজ না হয় 1 মাস পরে দেবেন, ভাইরা যখন কাজে লাগবে, 2 মাস পরে কাজে লাগবে, তখন দেবেন 2 বস্তা। ওই ভাইয়ের নাম কি? ভাই নামটা বল। আব্দুল কাদের, নামটা লেখো এখানে বাড়ি ভাই। আমার ভাই আব্দুল কাদের মন্ডল, একটু তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। ও ভাই, দান করাও সওয়াব, দাতাদের উৎসাহ দেওয়াও সওয়াব। একটু মন খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্যান্ডেলের বাইরে আওয়াজ যাচ্ছে না, বাজারে যারা রয়েছে ওরা বুঝতে পারতেছে না ওইদিকে কি হচ্ছে। ওরা যেন একটু বুঝতে পারে যে ওইদিকে জলসা চলতেছে, ওই জন্য একটু মন খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতা গনেরা, দাতা গনেরা, নারায়ে তাকবীর। আমার আব্দুল কাদের ভাই জোরে বলুন জিন্দাবাদ। 2 বস্তা সিমেন্ট জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের দান কবুল করুন, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করুন, আল্লাহ রুজিতে বরকত দান করুন। বাড়ি থেকে যারা বিদায় নিয়েছে, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আল্লাহ সকলে রুহের মাগফিরাত নসিব করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোন বান্দা রয়েছেন? আমার ভাই 2 বস্তা বলেছে, আল্লাহর একজন বান্দা একটু বলবেন 5টা বস্তা সিমেন্ট। এখন 5 বস্তা সিমেন্ট খুব বেশি বেশি হলে 1500, 1550 টাকা দাম হবে। একটু আসে, যদি মনে করেন টাকা দিয়ে দেবো, টাকা দিয়ে দিবেন। যদি মনে করেন যে না আমি সিমেন্ট কিনে দেবো, সিমেন্ট কিনে দেবেন। বা যদি মনে করেন কেউ একটা মাদ্রাসার একটা দরজা লাগিয়ে দেবেন, কেউ একটা জানালা লাগিয়ে দেবেন। মাদ্রাসার একজন শিক্ষক
মাদ্রাসার একজন মুদাররিস, তো তিনিও এক বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই একটু আগে যে বলছিলাম সাদকায়ে জারিয়া, এইগুলো সাদকায়ে জারিয়া, কিছু একটা করে রেখে যাবেন, কবরে শুয়ে শুয়ে বিনিময় পেতে থাকবেন। তাহলে বস্তা তিনেক হয়েছে, 3 বস্তা সিমেন্টে এই মাদ্রাসা প্লাস্টার হয়ে যাবে, হবে? তাহলে আর কিছু দিতে হবে তো নাকি? তাহলে একটু বলেন, 2 বস্তা, 1 বস্তা, 5 বস্তা, যা পারেন, কেউ মাহরুম হবেন না। একটা বস্তা করেও বললে যত মানুষ রয়েছে 50-60 বস্তার উপরে হয়ে যাবে। আর 50-60 বস্তা সিমেন্ট হওয়া মানে খানিকটা কাজ হবে। বাইরে এখন হোক বা না হোক, ভিতরের অংশেরও তো কিছু কাজ করে বাচ্চাগুলোর এখানে এনে আবার পড়াশোনা রানিং করা যাবে। এখন সম্ভবত মসজিদে, আপনারা ভালো জানেন, মসজিদে পড়াশোনা চলছে, তো তাড়াতাড়ি ভাইয়েরা মাদ্রাসায় ফিরিয়ে আনবে। একটু আসেন, আল্লাহর একজন বান্দা বলেন 5 বস্তা সিমেন্ট দাবি করেছি। কত মানুষ রয়েছেন, কত যুবক রয়েছে, কত মুরব্বী রয়েছে, কত মাহারা বাফারা মানুষ রয়েছে, কত অসুস্থতার ভিতরে রয়েছে এমন মানুষ রয়েছে, কত গরিবতার ভিতরে। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ আনার আলী সাহেব জোরে বলুন জিন্দাবাদ। আলহাজ আনার আলী সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 5 বস্তা সিমেন্ট জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আহারে সোনারে ভাই কোথায় তুমি ছিলে, নারায়ণপুর থেকে এসে 5 বস্তা সিমেন্টের ওয়াদা করিলে, আর যদি না থাকি থেকে দিত তোমার নামে আখিরি রোজ মেহশারে এ দান কি তুমি পেতে। ও গোবারি দোয়া করি আপনারই দারে, আপনার আর শের ছায়া নসিবি করো তারে। আমিন আমিন খোদা, আমিন আমিন, এ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার আর 2 জন ভাই 20 টাকা 50 টাকা করে দিয়েছেন। আল্লাহ সকলের দান কবুল করুন, সকলের উদ্দেশ্য পূর্ণ করুন, সকলের রুজিতে বরকত দান করুন, কারো সংসারে অভাব দেবেন না আল্লাহ। বাচ্চা কাচ্চা যা দিয়েছেন সকলকে সুশিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ। এই বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করে আপনার দ্বীনের হারানো গৌরব আল্লাহ আপনি ফিরিয়ে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু আসেন, আল্লাহর আর একজন বান্দা 2য় নম্বরে 5 বস্তা সিমেন্ট দেবেন। এত বড় মজলিস, আমি জানি আপনারা ইচ্ছা করলে দেবেন। অনেক হয়তো মনে করতেছেন যে পরে হুজুর আসবে, হুজুর যদি চায় তো দেব। এমনি হুজুরের শরীর খুব ভালো না, অসুস্থতার ভিতরে রয়েছে। তার উপরে যদি আপনাদের কাছে হাত পাতে আপনারা দেবেন, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে মাত্র কয়েকটা মিনিটের জন্য হাত পেতেছি। 5 বস্তা না পারলে 2 বস্তা, 1 বস্তা, যা পারবেন বলুন। 8 বস্তা হয়েছে। আল্লাহর আর একজন 5 বস্তা, আমার আব্দুল কাদের ভাই আগে 2 বস্তা দেবেন বলেছিলেন, সেইটা 5 বস্তা না টোটাল 7 বস্তা। আমার আব্দুল কাদের ভাই আগে 2 বস্তা দিয়েছিলেন, এখন আরো 5 বস্তা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আহারে সোনারে ভাই কোথায় তুমি ছিলে, আব্দুল কাদের নামে 5 বস্তা সিমেন্টের ওয়াদা করিলে, আর যদি না থাকি থেকে দিত তোমার নামে আখিরি রোজ মেহশারে এ দান কি তুমি পেতে। ও গোবারি দোয়া করি আমার ভাইয়ের তরে, মক্কা মদিনার হজ ব্রত নসিবি করো তারে। আমিন আমিন খোদা, আমিন আমিন, এ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার নাসিমা বোন লগতে 500 টাকা দিয়ে, নাসিমা বোন লগতে 500 টাকা দিয়েছে। আব্বার আম্মাকে হারিয়েছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। দুনিয়ায় যার মানে সেই জানে মা হারানোর যন্ত্রণা কতটা।
বাপ নেই যা সেই জানে বাপ হারানোর যন্ত্রণা কতটা। আল্লাহ আমার বোনের আব্বা মায়ের রুহের মাগফিরাত নসিব করে দাও। আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 5 বস্তা দুটো হয়েছে, 3 জন হলে ভাই একটা জমাত হয়। আমার এখানে এক ভাই 500 টাকা দেবেন, আমার গোলাম নবী সর্দার ভাই 500 টাকা দেবেন ওয়াদা করেছেন। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করুন, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করুন, আল্লাহ তার ওয়াদা পালন করার তৌফিক দিন। আল্লাহ যে নিয়তে দান করেছে নিয়ত পূর্ণ করুন। আল্লাহ বাড়ি থেকে যারা বিদায় নিয়েছে সকলের রুহের মাগফিরাত নসিব করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাজেদা বিবি বোন আমার তার কন্যার জন্য 300 টাকা লগতে পাঠিয়েছেন। আল্লাহ আমার বোনের দান কবুল করুন, তার কন্যার রুহের মাগফিরাত নসিব করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাহাবুর ভাই, সাহাবুরের বাড়ি কোথায়? গুরদহ নাটোরিয়াতে বাড়ি। আমার সাহাবুর ভাই 2 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করুন, রিজিকে বরকত। গোপন দান, আল্লাহ আপনার একজন বান্দা কি বান্দি জানি না, তিনি আপনার গোপন দান 2 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ আপনার একজন বান্দা কি বান্দি জানি না, আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করুন, তার নেক মাকসাদ পূর্ণ করুন। আল্লাহ ওদের বাড়ি থেকে যারা বিদায় নিয়েছে সকলের রুহের মাগফিরাত নসিব করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার আরেকজন মুরব্বি বান্দা আমার মুরব্বি ভাই লগতে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ নাম বলতে নিষেধ করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নিন, তার উদ্দেশ্য পূর্ণ করে দিন, রুজি রোজগারে বরকত দান করুন, নেক হায়াত দান করুন, শরীর সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখুন। আল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় নেবে আমার ভাই ঈমান অবস্থাতে মৃত্যু দেবেন। আল্লাহ হাসরের ময়দানে আপনার আরশের ছায়া আপনার দাতা বান্দার নসিবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। গোপন দান আর 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান কবুল করুন, উদ্দেশ্য পূর্ণ করুন, রুজিতে বরকত দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 5 বস্তা সিমেন্টের দাবি 3 নম্বরে। আল্লাহর একজন বান্দা বলুন আমি বিদায় নেব, শেষ ভালো যা সব ভালো তার। শেষে একটু বলুন কচি কচি কচাই মনে সেই পিছনে যাও। আচ্ছা আচ্ছা 500। আপনার নামটা কি? আল্লাহ আপনার বান্দা দিন মোহাম্মদ লগতে 500 টাকা দিয়েছেন মুরব্বি। আল্লাহ তার আব্বা মাকে হারিয়েছেন, তার আব্বা মার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করুন, আল্লাহ তার শরীর সুস্থ রাখুন, আর তার আব্বা মার রুহের মাগফিরাত নসিব করুন। আব্বা মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, তার আব্বা মার রুহের জন্য জান্নাতি খানা, জান্নাতি বিছানা, জান্নাতি হাওয়া বরাদ্দ করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার এসানুর ভাই যুবক ভাই লগতে 600 টাকা দিয়েছেন। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করুন, তার শরীর সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন, ইজ্জতের রিজিক দান করুন, সম্মানের রিজিক দান করুন। আল্লাহ বাড়ি ঘরের উপর থেকে আসমানি বালা আসমানে তুলে নেন, জমিনের বালা জমিনে দাফন করে দেন। রোগ শোক ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন, শয়তানের শয়তানি থেকে, মানুষ আর জিনের দমন পীড়ন থেকে। আল্লাহ আপনি আমার ভাই ও ভাইয়ের পরিবারের সকলকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন মায়েদের দিকে কমিটির 2-1 ভাইকে বা মাদ্রাসার ছেলেদেরকে
মায়েদের দিকে। মা বোনদের কাছে দাবি, আমার মায়েরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেন। অনেক দিয়েছেন, আপনারা না দিলে আর মাদ্রাসা সাদ হয়নি। আপনারা অনেক দিয়েছেন, আর একটু দিলে মাদ্রাসাটা নেপামোচা হয়ে যাবে। বাচ্চাগুলো পড়াশোনা করবে, কোরআন তেলাওয়াত করবে। যতদিন কোরআন তেলাওয়াত চলবে, যতদিন কোরআন তেলাওয়াত চলবে, ততদিন কবরে শুয়ে শুয়ে আপনি বিনিময় পাবেন। আল্লাহর একজন বান্দা গোপন দান 500 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এত বড় মজলিস আর 5 বস্তা সিমেন্ট হবে না। শেষে খুব আবদার করে চেয়ে ফেলেছি। আল্লাহর একজন বান্দার কাছে দাবি, আর চাবো না, 5 বস্তার দাবি। একজন মাদ্রাসার ছাত্র সিরাজুল ইসলাম, তো তার আব্বা অসুস্থতার সাথে রয়েছে। মাদ্রাসার বাচ্চা মানুষ এখন আয় রোজগার করতে পারে না, বাপ অসুস্থ। মাদ্রাসার ছেলে যারা বাপ মা ছেড়ে থাকে, বাপ মার কদর কি তারা জানে। আপনার যে কোচিটা সবসময় কাছে কাছে থাকে না, ও খুব বেশি মর্যাদা বোঝে না, কিন্তু যে দূরে থাকে কতটা স্বাদ বাপ মাকে ছেড়ে থাকা তারা ভালো বোঝে। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, মাদ্রাসার রিসালে সব হলেই না বলি যে মাদ্রাসার এই বাচ্চাগুলোর সাথে না কখনো খারাপ আচরণ করবে না। হয়তো একটা ভুল করে ফেলেছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, বরং আস্তে করে ভালোবাসার নজরে ভালোবাসা দিয়ে ওকে বলে দেবেন, কোচি এই ভুলটা না করতে নেই। তোমরা মাদ্রাসার ছাত্র, এটা যদি করো তোমাদের দেখে তো আমরা শিখবো। তোমরা যদি এই ভুলটা করো তাহলে তোমাদের দেখে এই ভুলটা আমরাও করব। ওদের না মেরে, না বকে, না কটু কথা বলে এই কথাগুলো ভালোভাবে ওদের বলে বুঝিয়ে দিলে ওরাও সন্তুষ্ট হবে। ওদের অন্তর থেকে আপনার জন্য দোয়া বেরিয়ে আসবে। জি, আর আপনি যদি খারাপ ব্যবহার করেন, ভুল একটা করেছে কিন্তু খুব খারাপ ব্যবহার করেছেন, ও কষ্ট পাবে না? পাবে না? আমরা তো যে ব্যবহার করি মাদ্রাসার ছাত্র দেখলি সে আর বলে লাভ নেই। মাঝে মধ্যে আপনি চা খেতে বসেছেন, মাদ্রাসার পাশ দিয়ে একটা ছাত্র যাচ্ছে, ছেলেটা ডাকবেন, যদি পকেটে 5 টাকা বেশি থাকে না, বাচ্চাটা ডাকবেন, ওর হাতে একটা 5 টাকার একটা লাড্ডু কিনে দেবেন, একটা বিস্কুট কিনে দেবেন, কোচে এটা খেয়ে পানি খেয়ে যাও। ও আপনার পয়সায় 2 টাকায় একটা বিস্কুট খেয়ে পানি খেয়ে মাদ্রাসায় যাচ্ছে পড়তে, ও কোরআন তেলাওয়াত করবে আর বিনিময়ে আপনি পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। খারাপ আচরণ ওদের সাথে করবেন না। বিশ্বাস করুন, আমি যখন হাফেজখানাতে পড়তাম না, আজকের এই লাইভ চলছে তারপরেও বলে ফেলতেছি, হাফেজখানাতে যখন পড়তাম, এই আব্বা মা বা ভাই বোন আত্মীয় স্বজন যখন যেত, তাদের সামনে আমি কখনো কাঁদতাম না। কষ্ট হতো কিন্তু কখনো কাঁদতাম না। আব্বা মা চলে যাওয়ার পরে বুকটা যেন ফেটে যাওয়ার মতো হতো। কোরআন নিয়ে বসতে পড়তাম, তারপরেও টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তো। কখনো খেতে বসেছি মাদ্রাসার এখনকার খাওয়া দাওয়া তো অনেক উন্নত। আমরা যখন পড়াশোনা করেছি ভাই, ডাল দেশে তা ওই পানি, পুঁই শাক রান্না হয়েছে তা এই বড় বড় করে কেটে। ভাই আমার খুব ভালো মনে পড়ে, হাফেজখানাতে পড়তাম, জামানুর গাজী আমার ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সেই পিরিয়ডের কথা বলতেছি, মাদ্রাসার খানা সে এত ডালটা পাতলা করেছে, সেদিন বসেছি খেতে, তা খেতে বসে আচ্ছা কি নাম সেকেন্দার, আমার সেকেন্দার ভাই, তার একটা বাচ্চা পৃথিবী থেকে পর্দা নিয়েছেন, তো তার রুহের মাগফিরাতের জন্য 350 টাকা দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট কেনার পয়সা। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। জি, তো খুব কথাটা খুব ভালোভাবে মাথায় নেন। এখন বসে ওই খেতে বসেছি, 2-1 লোক হয়তো খেয়েছি, কিন্তু খেতে তো ভালো লাগতেছে না। খেতে ভালো লাগতেছে না তো দুঃখে যেন চোখ দিয়ে পানি আসতে। শুধু আমি না, আমার পাশে আরো কটা ছাত্র রয়েছে, তারাও কাঁদতেছে, মানে ওই খাবার পরিবেশ দেখে। তা আমাদের যিনি হাফেজ সাহেব ছিলেন, উনি আস্তে আস্তে এসেছেন, এসে আমাদের পরিবেশ দেখে মাথাটা এইভাবে ধরেছেন, মুখটা এইভাবে তুলেছেন, তা দেখতেছে চকির কোনায় সব পানি। তা হাফেজ সাহেব কি করতে পারে, পকেট থেকে রুমাল বার করে চকির পানি মুছকে দিচ্ছে আর গায়ে হাত বোলাচ্ছার করছে, কি করবি, একটু অসুবিধার মধ্যে আমরা রয়েছি, তা আজকের একটু খারাপ হয়েছে, কালকে আবার দুপুরবেলা তোদের ভালো
খাবার ব্যবস্থা করে দেবো, কাঁদিস না। আর শোন, আজকে তোদের চোখ দিয়ে পানি পড়ছে ভালো খেতে পাস না বলে, আমি তোদের শিক্ষক দোয়া করে দিচ্ছি, একটা দিন এমন তোদের জীবনে আসবে, আজ খেতে পাস না বলে কাঁদতেছিস, আর সেদিন খাবি না বলে কাঁদবি। তো ওস্তাদের দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করেছিল আমি কল্পনা করতে পারিনি। আমার দরজগাতে যতগুলো ছাত্র ছিল, আজও দেখা হলে প্রত্যেক ছাত্র এই কথাটা বলে, ভাই সেদিন হুজুর বলেছিল তোরা খাবি না বলে কাঁদবি, তো সেই পিরিয়ড আজ আমাদের চলতেছে। এই জন্যে মাদ্রাসার বাচ্চাদের সাথে খারাপ আচরণ করবেন না, একটু ভালো ব্যবহার করবেন। ওরা বাপ মা ছেড়ে থাকে, আপনাদের সন্তানের মতো আপনাদের মহল্লাতে থাকে, নিজের সন্তানের মতো ওদের মহব্বত করবেন। ওরা কোনো বিপদে পড়লে পাশে দাঁড়াবেন। এগুলো সব সাদকায়ে জারিয়ার অংশ। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দিতে পারেননি তারা দেবেন। আমি দাবি রাখছি